আমরা যাচ্ছি বান্দরবন, বগালেক এবং কেওকারাডং, পাশাপাশি নীলগিরি, নীলাচল, এগুলা সব আমরা ঘুরবো। আবারও সে আমাদের ফ্যামিলি ট্যুর। আর এই ট্যুরে প্রতিবারের মতো আমাদের সাথে জয়েন করেছে এই হচ্ছে ফিরজামণি আর এই হচ্ছে আনিশামণি। আর আমাদের ট্যুরের মধ্যে আছে এই যে মৌসুমি, এইখানে আছে খালামণিরা, এই যে অক্টেনের নিচে বসে বসে কথা বলতেছে। হ্যাঁ, তারপরে এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সেজু খালামণি, এইখানে হচ্ছে বিন্তিয়া, এই হচ্ছে ছোট মামি, এই হচ্ছে বড় মামি। বড় মামি পিছে কেন? লজ্জা পাইতেছে মনে হয় বড় মামি এইবার ভিডিওতে আসতে। যাই হোক মামি, আপনার অনুভূতিটা কি এই যে বান্দরবান ঘুরতে যেতেছেন? এবার অনেক মজা হইব না? আচ্ছা আমাদের এইবার ট্যুরের সাথে আছে এই যে আমাদের সেই ডেঙ্গু, এই হচ্ছে আমাদের বড় মামা। ও মাই গড, যেই পোস্ট নিছে পুরা বান্দরবনের পাহাড়ি পোস্ট। আর এই যে পাশে আরেকজন আছে, এই যে উনি কি খুঁজতেছে আল্লাহ জানে। কি খুঁজতেছ? আচ্ছা, আমার খালামণি হচ্ছে আমাদের পান্ডা খালুকে খুঁজছে। পান্ডা খালু কোথায় গেছে আমরা হয়তো বা পেয়ে যাবো। আর ওইখানে মামা কথা বলতেছে। আর এই হচ্ছে তানিম। তানিম, বান্দরবনের ট্যুর কেমন লাগতেছে? ভালো হবে, আশা করি মজা হইব না? এই হচ্ছে আমাদের জোয়ামণি। জোয়া কি নিছ? জোয়া হচ্ছে আবিজাবি খাওয়ার মাস্টার। ও এক ব্যাগ বইরা চিপস, চকলেট সব কিছু নিয়ে নিছে। আমরা দেখায় দেই, এই যে ঠিক আছে, এক ফাইটা বাইরে গেছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাফাত, এই হচ্ছে আখি। আমরা ট্যুরে যাচ্ছি বান্দরবন। এই হচ্ছে সিনথিয়া, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের মেডিকেল, এটা হচ্ছে আমাদের মাতোয়াইল মেডিকেল ফার্স্ট স্টপ। আমরা বাসের টিকিট কাটছি হচ্ছে সৈদিয়া বাসের। আর এই সৈদিয়া বাস দিয়ে আমরা চলে যাব বান্দরবন শহরে। তো বন্ধুরা, ফাইনালি চলে এসছে আমাদের পান্ডা খালু, যে সিলেটে গিয়ে পানকুড়ি আর হচ্ছে চিংপং পং খাইছিল। সো ফাইনালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেডিকেলে আমাদের বাস চলে আসছে। আর এটা হচ্ছে এসি সৈদিয়া বাস। আমাদের 1200 টাকা টিকিট লাগতেছে পার পারসন। আমরা 22 জন আছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাসের লুকিংটা কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর। সৈদিয়া বাস, এসি বাস। সো ফার্স্টে আমরা পিছন থেকে যাচ্ছি। শিহাব, বাস কেমন? এভারেজ, বেটার দেন এভারেজ। মানে বসছো যে কেমন লাগতেছে? চলার ফিলটা ভালো আমার কাছে কিন্তু বেটার লাগতেছে, ভালো লাগতেছে। আনিশা, কি করতেছো মামা? তোমার কাছে চলে এসেছি। বসে 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 কি করতেছো? ও আচ্ছা। জমনি, কেমন লাগতেছে? বান্দরবন যাচ্ছ? ভালো। সিনথিয়া, কি অবস্থা? প্লেনে বসে আছি না? আমি অনেকটা ওইরকম ফিল পাইতেছি। ও এই যে আমাদের সাথে ইটালি থেকে জয়েন করছে আমাদের সিয়াম। সিয়াম, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো? মিস করতেছি, তোমার অনেক মিস করতেছি। আমরা সবাই যাচ্ছি, বাট তোমাকে অনেক মিস করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি বাংলাদেশে আসলে আমরা অবশ্যই তোমাকে নিয়ে আমরা ট্যুর দিব। এই হচ্ছে আমাদের খালামণি, আসমা খালামণি, সাফাত, আখি। আমাদের কুয়াকাটা ট্যুরে আখি সাফাতকে পায় নাই, তাই মনটা খারাপ ছিল। বাট এই ট্যুরে কিন্তু সাফাতকে পেয়ে গেছে। ওয়াও, আজকে খুশি আছে আখি। আর খালু তো ভিআইপি, সব সময় মানে থাইল্যান্ড, মালয়েশিয়া বিভিন্ন বাইরে ঘুরে, বাট আজকে আমাদের সাথে যাচ্ছে বান্দরবন। আর পিছনে এটা কি দিছেন খালু? এটা হলো হেড ব্লু। ও, পিলু বলতো না, বালিশ। পিলু। হ্যাঁ। আচ্ছা, বান্দরবন গিয়ে তো এইবার মনে হয় সাপ, কুমির সব চলবে না? হ্যাঁ, যা আছে ইনশাআল্লাহ। আমরা তো সিলেটে পানকুড়ি খাইছিলাম, এবার যা দেখি আমরা সাপ খুঁজবো, কুমির খুঁজবো। এই যে এই জায়গায় আছে অথই। অথই, কেমন লাগতেছে? অথই এত অন্ধকার লাগতেছে কেন? এই যে এবার ঠিক আছে, লাইটের হাতে। কেমন লাগতেছে জেবিন? আমাদের ট্যুরটা অনেক মজা হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এইখানে আছে অন্ধকারের ভিতরে আমাদের বিন্তিয়া। এখানে লাইটের আলো নাই, বাট চাঁদের আলো আছে। ঠিক আছে, হালকাতে একটু পাম দিয়া দিলাম আর কি। আর সাথে আছে আমাদের নাইম। নাইম, কেমন লাগতেছে? খুব ভালো। বাসের ফিল কেমন?
খুব ভালো খুব ভালো। ভালো ফ্যামিলির সাথে যাইতেছি আমার কাছেও খুব ভালো লাগতেছে। আর হ্যাঁ মজা হবে অনেক মজা হবে ইনশাল্লাহ। আর সামনে আমাদের কিছু মুরব্বীরা আছে, আমি একটু দেখাই, না দেখাইলে আবার রাগ করব। এই হচ্ছে আমাদের নজু মামা। হ্যাঁ, অন্ধকারে বসে আছে, সে একটু পরে ঘুমিয়ে যাবে। কুয়াকাটা যায় তো থালা পাচ্ছিলা, এবার কি বল পাতবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখি এবার বান্দরবন গিয়ে কি পাতা যায়। সাথে আছে এই যে আমার মামারে শীতে কোকড়ায় লাইতেছে। মামায় মাফলার টাপলার পেঁচায় বসছে, আর মামিও চাদর টাদর পেঁচায় বসছে। যদিও এসি বাস, বাট বাসের ফিলটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর স্মুথ। এইখানে আছে হচ্ছে আব্বু আর আম্মু, তারা দুইজন সবসময় সামনে বসে, তাদের সাহস অনেক বেশি। হ্যাঁ, এইরকম একটা রাস্তা, হ্যাঁ এই রাস্তাটা দেখতে দেখতে তারা যায়। আর এইখানে আছে ছোট মামি, আর হচ্ছে নিলয় আর সেজু খালামণি, তারা সবাই অন্ধকারে আছে। বাসটায় চড়ে আসলাম, এত মজার একটা বাস আমার লাইফে ফার্স্ট, খুবই ভালো। এই সৈদিয়া স্লিপার যেই এসি কোচের বাসটা আছে, অনেক সুন্দর। এই বাস দিয়ে যে আমাদের যাত্রা বিরতি দিয়েছে এই হোটেলটাতে, আমাদের 1200 টাকা টিকিটের মধ্যে হচ্ছে খাবার ইনক্লুডেড ছিল। এখন আমরা রেস্টুরেন্টে চলে যাব, ওই জায়গায় আমাদেরকে খাবার দিবে। সো চলেন আমরা যাই। আমরা টোটাল 22টা টিকিট কাটছিলাম, এই হচ্ছে টিকিট নেওয়া হচ্ছে। আর যেখানে খাওয়া দাওয়া করব, জায়গাটা অনেক সুন্দর একটা প্লেস। কি তোমরা কি টায়ার্ড? এখনো কিন্তু হাফ জার্নিও হয় নাই, আরো অনেক রাস্তা বাকি, এখনো হাফ জার্নিও হয় নাই। কটা বাজে? 2টা না, 2:15 বাজে। এই যে বিন্তিয়া বসে আছে। অথই খাইতে বসছো? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে দিবে। এই হচ্ছে আমাদের খাবার, সব খাবার সাজাচ্ছে। তো এখনো জানি না আমাদেরকে কি খাবার দিবে, বাট খাওয়ার পরে আসলে বুঝতে পারবো কি কি। এই যে মামাও টোকেন পাওয়া গেছে। হ্যাঁ, তুমিও খাবার টোকেন পাইছো। এই যে এই টোকেনটা দিয়ে আমাদেরকে মানে খাবার দিবে। খালু বসছে খাওয়ার জন্য, এখানে সবাই বসছে। নাইম আমাদের গাইড হিসেবে কাজ করছে, দেখতে পাচ্ছেন। এখানে খাবারে দেওয়া হয়েছে হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ, এটা হচ্ছে ভেজিটেবল, আর এই হচ্ছে ফ্রাইড রাইস, আর সাথে আছে পানি। এটা আমরা খাওয়া দাওয়া করবো। এই যে সবাই টোকেন দিয়ে খাবার আনতেছে, দেখতে পাচ্ছেন এক এক করে সবাই যাচ্ছে, টোকেন দিয়ে খাবার আনতেছে। আর আমি এখানে 2টা খাবার আছে, একটা হচ্ছে তেহারি আর একটা হচ্ছে ফ্রাইড রাইস। যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে। তো এখানে আছে ফ্রাইড রাইস, আছে ভেজিটেবল স্যুপ। সো এই যে দেখতে পাচ্ছ, এখানে প্রচুর পরিমাণে চিকেন আছে। সো আমরা একটু ফ্রাইড রাইসটা খাই, বিসমিল্লাহ। এখানে বসেছে খালামণিরা, 2জন খাচ্ছে তেহারি, ও 1জন খাচ্ছে তেহারি জোয়ামণি, আর খালু খাচ্ছে ফ্রাইড রাইস, চিকেন মশলা দিয়ে ফ্রাইড রাইস। এখানে সাফাতো খাচ্ছে তেহারি, আর আকি খাচ্ছে ফ্রাইড রাইস। মামা কি খাচ্ছ? ফ্রাইড রাইস খাচ্ছ? খাও। এইখানে হচ্ছে খালামণি খাচ্ছে তানিম খাচ্ছে ফ্রাইড রাইস। এই যে দেখতে পাচ্ছেন এখানে অথই, নাইম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদিকে, ওই যে শেষ মাথায়, ওরা সবাই খাচ্ছে ফ্রাইড রাইস। দেন এখানে খালামণির খাওয়া শেষ। আর মৌসুমি কথা কইতাছস, অল টাইম ইটালির সাথে কথা বলে, কানেকশনে আছে।
সো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করেছি। এইখানে হচ্ছে আব্বু খাচ্ছে, আম্মু খাচ্ছে, আর ওই যে মামা খাচ্ছে। এইখানে হচ্ছে শিহাব খাচ্ছে। শিহাব, খাবার কেমন? মোটামুটি না, এভারেজ। আসলে এত সুন্দর বাসের টিকেটের সাথে যে খাবারটা পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক কিছু। এখানে নিলয় খাচ্ছে আর মামি খাচ্ছে। এটা হচ্ছে বান্দরবান বাস টার্মিনাল, আর এই হচ্ছে আমাদের বাস সৌদিয়া সিল্ক। ড্রাইভার সাহেব খুব ভালো ছিল, অনেক সুন্দর ড্রাইভিং করছে। এই হচ্ছে সবাই আস্তে আস্তে নামতেছে। হ্যাঁ, আর ওই যে আমার মামাতো ভাই লাকেজগুলা সবার বের করতেছে। এই যে আমাদের চিং পং পং নামতেছে, এই যে চিং পং পং, আমাদের বান্দরবনের আদিবাসী। হ্যাঁ, চিং পং পং। তারপরে ওই যে আমাদের আরেকটা চিং পং পং নামতেছে, এই যে আরেকটা চিং পং পং। এই চিং পং পং, কোন এলাকা দিয়ে এসেছো তুমি? নামো তাড়াতাড়ি। এই যে নেমে গিয়েছে। সকালবেলা খুব সুন্দর ওয়েদার, জোস। এই চিং পং পং, কোথায় এসেছো? বন্ধুরা, এই হচ্ছে ধনেশ চত্বর। এখান থেকেই হচ্ছে আপনার চাঁদের গাড়ি ঠিক করতে হয়। আর এই যে এইটা হচ্ছে যাত্রী সেবা কেন্দ্র। এই যাত্রী সেবা কেন্দ্রে আসলে আপনি পেয়ে যাবেন চাঁদের গাড়ি। আর পাশাপাশি এখানে একটা চার্ট আছে, আমি আপনাদেরকে একটু চার্টটা একটু দেখাই দিই। এই চার্ট দেখে আপনারা বান্দরবনের থেকে চাঁদের গাড়ি ঠিক করতে পারবেন। সো ফাইনালি বন্ধুরা, আমরা চাঁদের গাড়ি নিয়ে নিছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমাদের টোটাল 11 জন আছে। এই যে সবাই উঠছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা চাঁদের গাড়ি, আর এই হচ্ছে আরেকটা চাঁদের গাড়ি। এইটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। সো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি। এই যে আছি। ফাইনালি আমরা বান্দরবন শহর থেকে আমাদের দুপুরে সকালের নাস্তা শেষ করলাম। আর এই যে এখানে ওরা বসে বসে ছবি তুলতেছে। আর বিন্তিয়া কি করতেছে? মেকআপ করতেছে। বিন্তিয়া সানস্ক্রিন দিচ্ছে রোদের আলোতে যেন পুড়ে না যায়। আর ওই যে সিনথিয়া ফটোগ্রাফি করছে। আর ওই যে আরেকজন মেকআপ করতেছে আয়নার মধ্যে, দেখেন ওই যে মোবাইলের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গায় হচ্ছে আমাদের মুরব্বি কমিটি। এই জায়গায় হচ্ছে সব মুরব্বিরা বসছে। আর এই যে মামি, হ্যাঁ এই যে মামা, আচ্ছা আমরা করে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখো আমরা সবাই যাচ্ছি চাঁদের গাড়ি দিয়ে বগালে এবং কেওক্রাডা। এই জুয়া, চশমাটা পরো তো। ওয়াও, তোমাকে তো পুরা নায়িকা লাগছে। ওই যে আনিশামণি, এই যে ফিলজামণি, এই যে মৌসুমি, এই সিন্ধি, চশমাটা পরো একটু দেখি কেমন লাগে। ওয়াও, জোস। নীলু, ওয়াও, এটা কি লাগাইছস রে? আই হায়, ওরে
ফাটাফাটি এক্সিলেন্ট What a feeling! ওরে সামনে কি রে? মধু মধু! Wow, জোস! দাঁড়া একটু এটা ঠিক আছে। এই এইটা কে জানে? Wow, Joss রাস্তা, Joss! বন্ধুরা এটাই হচ্ছে সেই ভাইরাল প্লেস মিলনছড়ি। আর এই মিলনছড়িতে আমরা একটা চেকপোস্টের সামনে এসেছি, পুলিশ চেকপোস্ট। এই মিলনছড়ি পুলিশ চেকপোস্টে আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে দেন আমরা আবার রওনা হচ্ছি। এই যে সামনে হচ্ছে আমাদের একটা চাঁদের গাড়ি, আর এই হচ্ছে আমাদের আরেকটা গাড়ি, এইখানে আমরা সবাই বসে আছি। এই হচ্ছে মিলনছড়ির মাঝখান দিয়ে এই যে সেই সুন্দর প্লেসটা দেখতে পাচ্ছেন। ওয়াও, জোস, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা মিলনছড়ি ছেড়ে এখন চলে যাচ্ছি। মিলনছড়ি পুলিশ ক্যাম্প, জোস। আমরা নামবো না? ও উঁচায় উঠতেছি আমরা। ও মাই গড, খাড়া রাস্তা, খাড়া। এটাই সেই ওয়াই জংশনের রাস্তা। এই যে হাতের ডাইন সাইডে আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নীলগিরি যাওয়ার রাস্তা।
আর এই যে এই রাস্তাটা হচ্ছে রুমা যাওয়ার রাস্তা। আর আমরা এই যে এই সাইড থেকে এসেছি, দেখতে পাচ্ছেন। সো আমরা যেহেতু এখন চলে যাব রুমা বাজারে, তো আমরা এই রাস্তা দিয়ে যাব সামনে। এখানে একটা চেকপোস্ট আছে, এই চেকপোস্টে গিয়ে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিয়ে দেন চলে যাব। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে রুমার রাস্তা, হ্যাঁ। আর এই জায়গায় কিন্তু একটা ব্রেক দিছে, হ্যাঁ। এই ব্রেকটাতে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে গাড়িটা আছে এই গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে, তো গাড়ির চাক্কাটা ঠিক করতেছে। তো এই জায়গায় একটা ব্রেক দিছে, বাট এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখেন কত সুন্দর একটা মাঠ। এছাড়াও ওই জায়গায় যে মেঘে পুরো পাহাড়টা মানে ঢেকে আছে, মানে এত সুন্দর যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে ওয়াই জংশনের যে ছোটোখাটো একটা ফলের বাজার আছে সেই বাজার। আর এইখানে আসলে আপনারা পেয়ে যাবেন নানা রকম ফল, পাহাড়ি ফল, ফরমালিন মুক্ত। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বড়ই, তেঁতুল, কাঁঠালও আছে। কত সুন্দর কাঁঠাল। আর এই যে কি এই জাম্বুরাটার দাম হচ্ছে 25 টাকা। এটা কি আপনার বালিশ? ওহো, উনি এই জাম্বুরা দিয়া বালিশ বানাইছে, খুব সুন্দর। আর এই হচ্ছে টাটকা টাটকা বড়ই, দেখতে পাচ্ছেন। এই যে বড়ই বিক্রি করছে আমাদের দাদা। আর এইখানে অনেক সুন্দর সিম দেখতে পাচ্ছেন, একেবারে পাহাড়ি সিম। এই যে একটা শুটকির বাজার, শুটকির দোকান। এখানে নানা রকমের শুটকি আছে, আপনারা দেখেন। পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু শুটকি অনেক পছন্দ করে। এই যে দেখতে পাচ্ছেন ছুরি মাছের শুটকি, আরো বিভিন্ন ধরনের মাছের শুটকি, কাঁচা তরকারিও আছে। এটা হচ্ছে ওয়াই জংশন বাজার। বান্দরবন পাহাড়ি এলাকায় এসে 10 টাকা দিয়ে জাম্বুরা কিনলাম, অনেক সুন্দর জাম্বুরা। আর এই হচ্ছে পেঁপে, আমরা এখন একটু পেঁপে খাবো। বন্ধুরা বর্তমানে এখন আমরা আছি ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার রুমা উপজেলাতে। এখানে হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হবে, সাথে সাথে একটা ফর্ম পূরণ করা লাগবে। সো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের 2টা গাড়ি ওইখানে দাঁড়াইছে। আর এই যে আমি, সাফাত আর নাইম আসছি এখানে সবার ফর্ম ফিল আপ করার জন্য। আর এখানে পার পারসন হচ্ছে 50 টাকা করে দেওয়া লাগে এই ফর্ম ফিল আপের জন্য। ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার থেকে আমাদেরকে সেনাবাহিনী ফর্ম দিয়েছে। এই যে ফর্ম পূরণ করতেছে, এটা হচ্ছে এখানকার সিস্টেম। সবার নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, পেশা সব কিছু লিখে এই ফর্মটা পূরণ করতে হয়। দেন এই ফর্ম পূরণ করার পর আমরা আবার রুমার উদ্দেশ্যে রওনা দিব। আর এখানে সাফাত আর নাইম 2জন ফর্ম পূরণ করতেছে। বন্ধুরা এখন আমরা আছি রুমা বাজারে। আর রুমা বাজার থেকেই হচ্ছে বাধ্যতামূলক গাইড নিয়ে যেতে হয়, তাই আমরা এখন যাচ্ছি গাইড নেওয়ার জন্য অফিসে। সেখানে গিয়ে কথা বলে আমরা 2টা গাইড নিব, কারণ আমাদের 2টা গাড়িতে আমরা 10 জন করে 20 জন আছি, যার কারণে আমাদের 2টা গাইড নিতে হবে। হচ্ছে তথ্য কেন্দ্র। বান্দরবন আসলে গাইড নিয়ে যাওয়াটা আসলে বাধ্যতামূলক। তো আমরা এই যে আমাদের 2জন গাইড, আমাদের মারমা ভাই এবং সামনে আছে ত্রিপুরা ভাই, এই 2জনকে নিয়েছি। তো আমরা যাচ্ছি আমাদের গাড়ির দিকে। ও বন্ধুরা এখন আবার আমরা চলে আসছি আরেকটি চেকপোস্টে শুধু ভোটার আইডি কার্ড জমা দিতে দিতেই আমাদের জীবন শেষ। আর আমরা সবাই অনেক ক্লান্ত, অনেক টায়ার্ড, সারা রাত বাস জার্নি করে, আবার সেই সকাল থেকে আবার হচ্ছে চাঁদের গাড়িতে জার্নি করে বগা লেগে যাচ্ছি। সবাই মোটামুটি অনেক টায়ার্ড। মুনলাই পাড়াটা জোস জোস, ও
জোস, মুন্লাই পাড়াটা আসলে অনেক জোস। ওয়াও, জোস একটা পাড়া, জোস। এই হচ্ছে সেই গির্জা। ও মাই গড, জাস্ট রাস্তাটা একবার দেখুন। ও মাই গড, কি দৃশ্য রে ভাই! ও ভাই, জাস্ট ওয়াও! ও কি অসাধারণ দৃশ্য! Just, oh my god, oh my god, কি রাস্তা রে ভাই! Oh, 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 oh my god, oh! কি সিন রে ভাই! ওয়াও, জাস্ট ওয়াও! কি রাস্তা রে ভাই, আর কি ওয়েদার! কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই, জাস্ট ওয়াও! ও মাই গড, ও কি রাস্তা রে ভাই! পাহাড়ের মাঝখান দিয়ে কেটে কেটে এমন একটা রাস্তা বানাইছে, মানে এইখানে আসলে ও ও ও ও ও ও কি অস্থির ভাই! বান্দরবন যারা না আসবেন তারা আসলে এটার মজা বুঝতে পারবেন না। উঠতেছে না, খারাপ উঠতেছে, এটাই শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! ভিডিওতে বোঝা যায় না, ভিডিওতে বোঝা যায় না রাস্তা যে কি, ভিডিওতে বোঝা যায় না। Oh my God! Oh my God! Wow! Wow! Just. Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! ওই কি রে, গাড়িওয়ালারা ভাড়া 20,000 নেয় কে? 1 লাখ টাকা ভাড়া অনেক কথা, 20,000 কেমনে নেয় এই রাস্তায়? হ্যাঁ,
হ্যাঁ বুঝছি। জাস্ট কি করবো, অসাধারণ। ও মাই গড, বন্ধুরা ফাইনালি চলে আসছি আমরা বগালেক। আর বগালেকে এইখানে কিন্তু অনেক পরিমাণে রিসোর্ট আছে, অভাব নাই, হিউজ অনেক রিসোর্ট আছে। তবে আমরা পাহাড়ের সাইডে যে রিসোর্টগুলো আছে এগুলার মধ্যে একটা রিসোর্ট দেখব, আমরা সামনে আগাচ্ছি। সো এই যে সামনে একটা রিসোর্ট আছে, এটা হচ্ছে লেক ভিউ, মানে এই যে পাশেই হচ্ছে বগালেক। লেকটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু সামনে গেলে হয়তো বা দেখাতে পারবো। হ্যাঁ, ঠান্ডা প্রকৃতির বাতাস, আর এটাই হচ্ছে সেই বগালেক। মানে কি বলবো, অসাধারণ, জাস্ট অসাধারণ। বগালেকটা মানে এত সুন্দর, হ্যাঁ বলে বোঝানোর মতো না। আর আমরা সামনে ওই যে রিসোর্টে যাচ্ছি, দেখি কি রিসোর্ট ঠিক হয়, হলে আপনাদেরকে জানাবো। ফাইনালি বন্ধুরা আমরা হচ্ছে আমাদের কটেজ নিয়ে নিছি বগালেকে। এইটা হচ্ছে আমাদের কটেজ, আর এইখানে আমরা টোটাল 3টা রুম নিয়েছি। 3 রুমে আমরা সবাই মিলেমিশে থাকবো আর কি। আর এই জায়গায় ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এই কটেজ নিয়েছি, এই কটেজের সামনেই হচ্ছে সুন্দর বড়ই গাছ, এই যে দেখতে পাচ্ছেন পাকা পাকা বড়ই। হ্যাঁ, ওই সাইডে বড় একটা তেঁতুল গাছ আছে, অনেক তেঁতুল ধরে আছে। আর ওই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর, খুব সুন্দর প্লেস। এই হচ্ছে বগালেক, এই যে গোসল চলতেছে, অনেক ঠান্ডা, শীতের কুয়াশা, পাহাড়ের মাঝখানে হচ্ছে বগালেক। এই হচ্ছে সেই লেক, আর এই লেকে এখন আমরা গোসল করতে নামতেছি। হ্যাঁ, এই হচ্ছে লেকের সেই ঐতিহ্যবাহী ভিউ পয়েন্টটা আপনাদেরকে দেখাই। এই জায়গায় সবাই ছবি টবি তোলে, রাতের বেলা আড্ডা টাড্ডা দেয়। তো অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। সব দেবো গা। এই হচ্ছে টলটলা পানি, আর এই হচ্ছে বগালেক। ওয়াও, আর এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে। তানিম একটু চাপো তো, মাছগুলো আসতে দাও। এই যে দেখতে পাচ্ছেন পানি কতটা ক্রিস্টাল প্লেস, এত সুন্দর পানি আর এত সুন্দর মাছ। এই যে আপনাদেরকে কি বলবো, এই যে দেখেন, এই যে মাছগুলা দেখেন কিভাবে দৌড়াচ্ছে। আলু ভর্তা বাসা যায়। দুপুরের খাবার রাতে খাই। হয়ে গেছে রাত, আমরা সবাই বসছি, আর অনেকে আরো রিসোর্টে বসে আছে। তো আমাদের খাবারের মধ্যে দিছে এই জায়গায় খুব সুন্দর একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে সালাদ, আলুর ভর্তা, আর ডিম আসতেছে, ওগুলো এখন আসে নাই। আর ওই যে সাথে ডাল আছে, হ্যাঁ ডিম আসতেছে। আমরা এইটা দিয়ে আপাতত দুপুরের খাবারটা রাতে সারতেছি। তো এই যে পান্ডা খাচ্ছে, দেখতে পাচ্ছ। এই হচ্ছে চা, গরম গরম চা, বগালেকের গরম গরম চা খাচ্ছে শিহাব। এই যে খাচ্ছে মামা, আর এই যে আমাদের সিরিয়াল বাহিনী সবাই বসতেছে, সবাই চা খাচ্ছে। বগালেকে এটাই ছিল আমাদের কটেজ। নর্মালি বগালেক আসলে এই ধরনের কটেজগুলোতেই থাকতে হয়। সেটা হচ্ছে আপনারা সবাই চাইলেই কিন্তু এখানে বিছানায় শুতে পারবেন না, এখানে হচ্ছে মাচা করে নিচে
বিছানা করে দেয়, ওইখানে একসাথে 8 থেকে 10 জন থাকা যায়। সো আমাদের এইটা হচ্ছে 3 রুমের একটা কটেজ, আমরা টোটাল 22 জন ছিলাম এইখানে। হ্যাঁ, এইটা হচ্ছে কটেজ, আর পাশাপাশি কটেজের আমাদের যে সামনার জায়গাটা এটা খুবই সুন্দর। এখানে এই যে বসার জায়গা আছে, হ্যাঁ সুন্দর আম গাছ আছে, বড়ই গাছ আছে। সকালে এসে আপনারা কিন্তু রাস্তার পাশে অনেকগুলা পেয়ে যাবেন, মানে সুন্দর সুন্দর কটেজ পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে যতটুকু দেখলাম ম্যাক্সিমাম কটেজেই হচ্ছে আপনার মানে আপনারা 8 থেকে 10 জন থাকতে পারবেন এক এক রুমে, আর পার পার্সন ভাড়া পড়বে হচ্ছে 300 টাকা করে, মানে এক একজন। আর এইখানে কিন্তু অনেক কটেজ আছে, আপনারা দেখেন, দেখাই দিই, অনেক কটেজ আছে। আর চলেন আমরা এই যে রবার্টের কটেজে ছিলাম, রবার্টের যে পিছনের কটেজ সেটাতে আমরা ছিলাম, কারণ আমরা সামনের গুলাতে জায়গা পাই নাই, যার কারণে আমরা পিছনে ছিলাম। কি জায়গা রে ভাই, পাহাড়ের নিচে কত সুন্দর সুন্দর কটেজ, থাকার হোস্টেল, ছোট ছোট চায়ের দোকান, মানে খুব অস্থির একটা জায়গা, অস্থির। এটা আসলে নিজ চোখে আপনারা দেখতে না পারলে বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা। সকাল ভোরবেলা যখন ঘুম থেকে উঠবেন, শীতের সকালে যখন এই সূর্যের আলোটা মৃদু মৃদু রোদ আপনার শরীরে এসে লাগবে, তখন কিন্তু আপনি একেবারে রিফ্রেশ হয়ে যাবেন। আর আপনি একটু জাস্ট বগালেকটা দেখেন, মানে কি সুন্দর। হ্যাঁ, আর পানির ভিতরে সূর্যের আলোটা পড়ে যেইভাবে চিকচিক চিকচিক করতেছে, দেখতেই অন্যরকম লাগতেছে, ভালো লাগতেছে। সো আপনারা সকাল সকাল বগালেকে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং এই বগালেকটাকে সূর্যের আলোর সাথে দেখার চেষ্টা করবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের লাদাখে। বাংলাদেশের লাদাখ কোথায়? বগালেক, বান্দরবন। আপনারা দেখেন পুরো লাদাখের মতো পাথর কাটা 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 কাটা, আর এই জায়গায় আসলে আপনার মনটা জুড়িয়ে যাবে, অসম্ভব সুন্দর জায়গা। বন্ধুরা, আমরা আছি খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, সামনে অনেক সুন্দর পাহাড়। কিন্তু দুঃখের একটা বিষয় হচ্ছে, মানে আমাদের সম্পদ তো আমাদেরই রক্ষা করতে হবে, তাই না? এই যে আপনারা দেখেন এই জায়গায় এই যে মানুষ খেটে চিপসের প্যাকেট, কেকের প্যাকেট, হ্যাঁ রুটির প্যাকেট, এগুলা করে আসলে রাস্তাটাকে মানে পুরো নষ্ট করে ফেলছে। তো আপনাদের কাছে আসলে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা আমাদের দেশ আমাদেরই পরিষ্কার রাখতে হবে, তাই না? আমাদের একটা পর্যটক এরিয়া, এটাকে এইভাবে নষ্ট না করে এই যে আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো এই হচ্ছে সকাল সকাল আমরা বগালেক, এই যে পাশেই হচ্ছে বগালেক, আর আমরা রবার্ট কটেজের যেই রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আছি। এই যে মামা, খালু, এই যে তানিম, নিলয়, হ্যাঁ সবাই বসে আছে। সাপের মাংস দিয়ে সকালের নাস্তা করবে। হ্যাঁ, আর দুপুরবেলা আমরা কুমিরের মাংস অর্ডার দিয়েছি। ড্রাগনের মাংস, ড্রাগনের উৎপত্তি, ড্রাগনের ডিম। কালকে আমরা শেয়ার করছিলাম ড্রাগন, রাইট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মাংসটা আজকে রান্না করে ভাইদেরকে খাওয়াচ্ছি। আচ্ছা, আমরা তাহলে আজকে ড্রাগনের মাংস দিয়ে খাবো। আর এই যে সাথে আছে নাইম, শিহাব, ওই সাইডে আছে বিন্তিয়া, এইখানে আরো অনেকেই আছে, খালামুনিরা আছে, মামিরা আছে, সবাই মিলে বসছি নাস্তা খাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের সাথে যে দুইজন গাইড আসছিল, একজন হচ্ছে চিংমারমা, ওনার সাথে আমাদের খুব ভালো সময় কাটছে। গাইড হিসাবে উনি যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং ভালো মানুষ। সো আপনারা যারা বান্দরবন আসবেন ঘুরতে, অবশ্যই এই যে চিংমারমা, এই ওনার কাছে আসবেন। আর এই যে এই জায়গায় আরেকজন ভাই আছে, উনি হচ্ছে ত্রিপুরা, হ্যাঁ উনিও যথেষ্ট পরিমাণ ভালো লোক। আমরা দুইজনই ভালো গাইড পেয়েছি। ওনারা আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা, কিভাবে ঘুরলে আপনারা মজা পাবেন, কিভাবে কি করলে মজা পাবেন, সব কিছু ওনারা আপনাদেরকে গাইডলাইন দিয়ে দিবে। আমরা যে এখন ইসে যাব, কেওকারাডং যাব, ওই রাস্তাটা কেমন? গতকালকের রাস্তা তো খুব ভয়ঙ্কর ছিল, এটা কি আরো ভয়ঙ্কর? রাস্তা একটু মানে ওখানে পেপার বাগান, ওই সাইডে একটু খাড়া, আচ্ছা, উপরে একটু খাড়া কম, জি একটু সামনে একটু খাড়া আছে। কোনো রিস্ক আছে? মানে রিস্ক নাই, এটা চাঁদের গাড়ি নিয়ে যাব আমরা, কোনো রিস্ক নাই। আচ্ছা, তাহলে আচ্ছা, যদি গাইড হিসেবে আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন। 01840
332644। এই যে আমাদের চিং মারমা ভাই যে নাম্বারটা দিয়েছে, আপনারা যদি বান্দরবন আসেন তাদের সাথে যোগাযোগ করবেন। আর এই যে সাথে ত্রিপুরা ভাইও আছে, ওনার সাথেও যোগাযোগ করবেন। আপনার নাম্বারটাও বলে দেন। 0157196 ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে তাদেরকে পেয়ে যাবেন। এই বন্ধুরা, লাস্ট মুহূর্তের কিছু ছবি তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা বগা লেক ত্যাগ করে এখন কেওকারাডং-এর উদ্দেশ্যে চলে যাব, সো লাস্ট টাইমের কিছু ছবি তোলা হচ্ছে। এই যে শিহাব ছবি তুলতেছে, এই যে হচ্ছে বগা লেক। তো সবাই একটু লাস্ট সময়ের ছবিগুলা তুলতেছে।